চালে ছন্দে আপনাদের কাছে কিছু ওরে ধীরে না রে না না ওরে ধীরে না না দাইরে না ও ধীরে দাইরে না রে না না ধীরে না রে না ও ধীরে দাইরে না 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 ধীরে না 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 ওরে দাইরে না 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 ধীরে না রে না ওরে দাইরে না 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 দাইরে না রে না না দাইরে না না দাইরে না ধীরে দাইরে ও ধীরে দাইরে না রে না না দাইরে না 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 ধীরে দাইরে না রে না না ধীরে না 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 ধীরে দাইরে না 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 ধীরে না 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 ধীরে দাইরে না 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 ধীরে না ও ধীরে দারে না রে না রে না দারা না 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 দারা না 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 ও তোমরা কে মোজো না গো মোজো না মোজো না এই পাগলের কথা ওরে পাগলা রে পাগলা রে ও তোমরা কে মোজো না রে মোজো না মোরে মোজো না এই পাগলের কথা তোমরা কে মোজো না গো মোজো না মোজো না এই পাগলের কথা তোমরা কে মোজো না গো মোজো না মোজো না এ পাগলের কথায় তোমরা কে মোজো না গো মোজো না মোজো না এ পাগলের কথায় তোমরা কে মোজো না গো মোজো না মোজো না এ পাগলের কথায় তোমরা কে মোজো না গো মোজো না মোজো না এ পাগলের কথায় আস্তে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় কাকা ছাগলে সব খায় কিন্তু সকালবেলা দড়িটা খুলে দিয়ে কানে কানে মন্ত্রপুত করে বলবেন যে আমার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে যেন ওর বাড়ি যাবি না এমন বেঈমান যা দড়ি খোলার মাত্রই তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে বুঝতে পারছেন সে সব খাবে কিন্তু ঘুষ খাবে না ভাই খাবে ঘুষ খায় না আর পাগলে সব কথা বলবে কিন্তু সে নিজে পাগল এইটা কথা কিন্তু নিজের মুখে স্বীকার করবে না অস্বীকার করে দেয় বিড় করে রাস্তা দিয়ে চলে যায় কাগজ কুড়াতে কুড়াতে কিন্তু আসল তথ্যটা সে নিজের মুখে স্বীকার করে না তাই বলছি পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় আর আপনারা জানো এই ভগবানের কথায় মজবেন নাই বুঝতে পারছেন মজে গেলে বিপদ আছে তাই বলছি শোনো ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া সে ধুলা লাগবে কি আর সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়ে ধুলা লাগবে কি আর চাঁদের গায়ে রে লাগবে কি আর চাঁদের গায়ে ধুলা লাগবে কি আর চাঁদের গায়ে রে লাগবে কি আর চাঁদের গায়ে তোমরা কে মোজো না গো মোজো না মোজো না এ পাগলের কথায় তোমরা কে মোজো না গো মোজো না মোজো না এ পাগলের কথায় তোমরা এই, থামো, আস্তে। অত বাজাবার দরকার নাই এই দেখুন ভক্ত দেখে যান যেখানটা নড়াইছে সেইটাই নড়ছে আর ভগবান একবার সিঙ্গাপুরি কলার মতো ব্যাংক ধরে গিয়েছে নাকি একে বলছে ত্রিভঙ্গ মুরারি এর এমন করে ঠোকর মেরে দিয়েছে ভক্ত হয়ে আর ভগবান 3 জায়গায় ভেঙে গিয়েছে নাকি কাকা বেশ বেশ হ্যাঁ? আর এই দেখুন ভক্ত দেখুন গোটা কম্বল ভগবান জড়ো করে ফেলাইছে অত জড়ো করার কি দরকার আছে আহা মোজো না রে মোজো না মোজো না পাগলের কথা তোমরা কে মোজো না গো মোজো না মোজো না এ পাগলের কথায় হাই রে মোজো না পাগলের কথা হাই রে মোজো না পাগলের কথা ও তোমরা কে মোজো না গো মোজো না মোজো না এ পাগলের কথায় মোজো না পাগলের কথা তোমরা কে মোজো না গো মোজো না মোজো না এ পাগলের কথায়
তোমরা পাগলের কথায় তোমরা কেউ মজো না গো মজো না, মজো না পাগলের কথায় তোমরা কেউ মজো না গো মজো না, মজো না এই পাগলের কথায় তোমরা কেউ মজো না গো মজো না। মজনা এই পাগলের কথায় নাকি বলছেন? কথাটা কি জানেন? ইঁদুর যখন গর্ত করে বাস করিবার তরে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে, রে গতের ভিতরে তখন কি করিবে ইঁদুর ছানা? তখন কি করিবে ইঁদুর ছানা? ভয়ে সেজন মরে রে, ভয়ে সে জন্ম রে ওরে, ভয়ে সে জন্ম রে তোমরা, ভয়ে সে জন্ম রে ওরে, ভয়ে সে জন্ম রে তোমরা কেউ মজো না গো মজো না, মজো না এই পাগলের কথায় তোমরা কেউ মজো না গো মজো না, মজো না এই পাগলের কথায়। যা হয় না তা হবে না। এই হয় না তা হবে না, আয় 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 আয়। আমার কাছে শোনো না, হয় না তা হবে না। এই আমার কাছে শোনো না, হয় না তা হবে না। এই কথা বলতে বলতে জানি ভগবান আমার রাখিতে হবে বাবা তাহার অতমান। আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, সত্যিকারে তত্ত্ব কথা বলে যাই আমি। যাওয়ার সময় আমার কাছে জিজ্ঞাসা করিল, বলো 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 আজ ভক্ত তুমি ভালো। শ্রীকৃষ্ণ জগতের গুরু, বাবা কৃষ্ণের গুরু রায়। ওরে রায়ের গুরু কঞ্জলা বলো তো আমায়, ওরে বলো দেখি কথা তুমি শোনো গুণমণি, এই কথাটা বলতে হবে আমাকে গো শুনি। আমার পাল্লাদার মনে করছে আমাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বোধহয় বাদাম বিক্রি করতে এসেছি নাকি বলছেন? কদিন আগে ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করছিল না, কাঁচা বাদাম, সেও চলে গেল বাদাম বিক্রি করছে নাকি কাকা? কদিন আগে একটা মেয়ে ছেলে উঠেছিল রানু মণ্ডল, সে রান্নাঘাটে তেরে মেরে বাবার কি বাজার চলছে। যত তাড়াতাড়ি এলো তত তাড়াতাড়ি গেল। কিন্তু আমাকে আজকে কবিগানের মধ্যে এখানে প্রশ্ন করছে, বলছে বলো রাধারানীর গুরুকে, তুমি রাধারানীর গুরুকে জানো? রাধারানীর গুরু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই রাধারানীর গুরুটাই হচ্ছে কৃষ্ণধন, যে জগতের গুরু সেই তো কৃষ্ণের গুরু রায়, আর রায়ের গুরুই তো কৃষ্ণ, বুঝতে পারছেন? এই রায়ের গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু মনে করুন রাধারানী, কারণ তাকে ভালোবেসে সেই ভক্তের চরণে দাস খট্টা লিখেছিল, লিখে দেয় নাই? কি বলছেন? লিখেছিল রাধারানী আমি আজ থেকে বলো তোমারই হলাম, এই আজ থেকে বলো তোমারই হলাম, আমি তোমার কাছে কথা তাই জানাইলাম। আজ থেকে বলো তোমার রাধে আমি আজ থেকে তোমারই হলাম। কারণ কি জানেন? যেদিন বিশ্বভানু নন্দিনী ওই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, ওই রাধার মা হচ্ছে কীর্তিকা, কি বাবা? আর মা যশোদা শুনতে পেল যে বিশ্বভানু নন্দিনী একটা রাজার কন্যা হয়েছে, কিন্তু সে হচ্ছে কান্নি নাকি গো, চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় না। সঙ্গে সঙ্গে সেদিন গোপালকে কোলে করে নিয়ে ওই যশোমতী গিয়ে মায়ের কাছে চলে গিয়েছে। দুই মায়েতে গল্প করছে, আর কৃষ্ণধন হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে গিয়ে ওই চোখের মধ্যে থাবর মেরে দিয়েছিল। সঙ্গে সঙ্গে থাবর মারলো, আর অগ্নি কৃষ্ণের বদন সেদিন দর্শন করলো, করে নাই? তার আগেতে ভগবানের মুখ কিন্তু কেউ দেখে নাই, আর ভক্তের মুখ কিন্তু ভগবান ছাড়া কেউ দেখে নাই। আমি তোমার কাছে বলি কথা, আমি তোমার কাছে বলি কথা, তাই কঞ্জনা গুরু হলো হাই রে মরি হাই, সন্দীপনী মুনি আমার জানের মহাশয়, যার আশ্রমে কৃষ্ণ আর বলরাম অস্ত্রবিদ্যা শিখতে চলে গেল। আপনারা
নিজনে জানের সুদি দল। তাহলে যেটা হলো স্বামীর গুরু সেটাই হচ্ছে কৃষ্ণের গুরু, সেইটাই হচ্ছে রাধার গুরু। হাই রে মরি হাই, ওরে দুই গুরু কিন্তু আলাদা বাবা কখনোই ওরে নয়। একটা দীক্ষা গুরু একটা শিক্ষা গুরু। দীক্ষা গুরু হয় মোরতালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আস্তে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি। তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। মূরতি। নাকি বলছেন? এই রাধা কৃষ্ণ দুই তনু ভাব নিলেন একই অঙ্গে, অন্তরঙ্গে রাধা, বহিরঙ্গে আপনাদের মধ্যেখানে। চিন্তা নাই, চিন্তা নাই, পারলিও না মা। আহা, এটা ভগবানের দোষ, এটা ভক্তের দোষ নয়। সত্যি যদি তোমরা ভগবানকে ভালোবেসে থাকো তাহলে চুপ করে বসে থাকো, এই ধুলোতেই বসে থাকবে। আমি কি বলিব ভাবের কথা, আহাদের না দের না দিরান না, আমি কি বলিব ভাবের কথা, আহাদের না দের না দিরান না না। তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। 4, 6, 10, 12, 16 দিয়ে পূরণ করো, বিচার করা চাই এই মনের বাসনা পূর্ণ হবে জানেন মহাশয়। আমাদের মধ্যেখানে ভগবানকেই দেখাতে গেলে কি করতে হয়? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, নাসিকা, নাকি বাবা? হ্যাঁ, 2 চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, স্তক আমাদের মধ্যেখানে সেইটাই স্মরণ করতে হবে নাকি? তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, ভাবের কথা আজকে দেখো বলতে চাই আমি। কি বলিব ভাবের কথা, করো জোড়া গাথা, এই তো তোমার কথার জবাব দিলাম আমি হেথা। আর একটা কথা আমার কাছে গাই, বলছে বলো বলো ভক্ত তুমি শোনোই আমার ঠাই। ভগবানকে কি জিনিস দেখালে বিচার করো কেন? আজ ভগবানকে ভুলে যাও তুমি অতীব যতনে। ভগবানকে কে ভুলেছে? ভগবানকে কেউ ভুলে নাই। চিন্তা নাই, চিন্তা নাই, আস্তে আস্তে বসুন বসুন, কিচ্ছু হবে না। চালাবার জন্যই তো এসেছি, কিচ্ছু হবে না। ওই জন্যই তো বলছিলাম দ্বিতীয় বেলাটা একটু ছোট ছোট করলে পরে ভালো হতো। এতটা টাইম নিলে পরে মেঘের অবস্থা তো ভালো নয়। তবে এটা ভক্তের দোষ নয়, এটা ভগবানের দোষ, নাকি বলছেন? আহা, ঠিক ঠিক। এটা আমার দোষ নয় গো, ওরে আমার দোষ নয় গো। আমার তো নয় গো। আমি সত্যিকারের কথা বলি, আমার দোষ নয় গো। আমি সত্যিকারের কথা বলি, আমার দোষ নয় গো। এইবার তোমার কাছে করি নিবেদন, ভগবানকে যদি বাবা ভুলে যেত মনেরই মতন, নাম জারি কর্ণ বিচার করা চাই। আমার ভগবান গেল একদিন দেখো কর্ণের দরজায়, কর্ণের দরজায় গিয়েছে নাকি বলছে? নাম যার কর্ণ, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী হলো, ত্রয়োদশী তিথিতে গো কি বলিব বলো। ব্রাহ্মণের রূপ ধারণ করে ভগবান জানি, ভক্তের দ্বারে হেই আমার দাঁড়াইলেন তিনি। সেই সময়ে বলে কথা, হাইরে মরি হাই, তোমার দরজায় আমার সেবা নেওয়া চাই। সেই সময় কর্ণই আমার বলিতে লাগিল, অবশ্যই সেবা দেবো আমি ওরে ভালো। কিবা সেবা নেবে আজ বলো ব্রাহ্মণ তুমি? বলছে কচি কচি নরম নরম মাংস খাবো আমি বলছে খাসির মাংস না পাঁঠার মাংস, আহাদের না দের না দিরান না না, খাসির মাংস না পাঁঠার মাংস। আহাদের না দের না দিরান না না। তোমারে জানাই কথা, তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। ভগবান ও ব্রাহ্মণের রূপ ধারণ করিয়া বলে ওই মাংস খাবো না আমি, জানাই কথার মূলে ওই মাংস ভক্ষণ করব না। বলে কেন? বিষকেতু রাশিতে যে ছেলের জানি জন্ম বাবা হয়ে গেছে জানেন মহাজ্ঞানী, সেই মাংস আমায় দেখো সেবা দিতে হবে। বলি কথায় আমি বাবা গো আপনাদের নিকটে, এই মাংস যদি আমায় সেবা দিতে পারো
অবশ্যই সেবা নেব, দেখো আমার কথা ধরো। কর্ণ বলছে ব্রাহ্মণ, এই সন্তান তো আমার একার নয়, বাবার 2, মায়ের 2, 4 আর ভগবানের 10। সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান সেই তো ভগবান। 2 অংশের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে এই সন্তান জন্ম নেয়। 2 অংশের কারাগারে নাকি বাবা? আমার ঘরে আছে পদ্মা গো, হাই রে মরি হাই, আমি পদ্মার কাছে যাব চলে গো তোমারে জানাই। তার দ্বারেতে গিয়ে দাঁড়াবে করি নিবেদন, ওরে পদ্মার কাছে গেল বাবা জানি ব্রাহ্মণ। কর্ণ বলে পদ্মা গো শুনে চলো কথা, পদ্মা বলে স্বামী গো শুনে চলো কথা, আমার দ্বারে এলো ব্রাহ্মণ যথারীতি তথা। স্বামী বলে পদ্মাবতী করি নিবেদন, তার সেবা দিতে হবে মনেরই মতন। বলো কি বা সেবা নেবে ব্রাহ্মণ, বলো না গো মোরে। বলে আজকে বলি কথা দেখো তোমার আগাগারে, তোমার ছেলে নাম যার বিষকেতু হইল, বিষকেতুর মাংস আমি খেতে চাই রে বলো। এই বলিয়া ব্রাহ্মণ আমার দ্বারেতে দাঁড়ায়, আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাশয়। যেই বাবা দ্বারেতে দাঁড়িয়ে পড়িল, বিষকেতু এসে আমার হাজির হয়ে গেল। বিষকেতু বলে এসে শোনো মা জননী, নয়নের জল ফেললে শোনো গো জননী, গোবিন্দ সেবাই আমার লাগবে না, লাগবে না, এই দেহ মাংস আর জানেন জ্ঞানী জনা। এই বলিয়া কি করিল হাই রে মরি হাই, নয়ন বাড়ি যদি ফেলাও তোমারে জানাই। অবশ্যই দেখো আজ শোনো মা জননী, এই দেহটা সেবাই লাগবে না গো বলি কথা।